কি আসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল, কাকে দেখে বনের পশু চিনিয়া গানিল। সে যে মোদের নবী কামলি আলা, একসাথে পরম মেঘ সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা। এটাকে একটু কমিয়ে দেন, মনিটর থেকে একটু কানে লাগছে। ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ सल्लल्लाहु अलैहि वसल्लम। उनका दर चुमने का सिला मिल गया, उनका दर चुमने का सिला मिल गया। सर उठाया तो मुझको खुदा मिल गया। आसियों का बड़ा मर्तबा मिल गया, आसियों का बड़ा मर्तबा मिल गया। हस्र में दामने मुस्तफा मिल गया। अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वाला आलि सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। যখন জন্ম তুমি নিয়েছিলে পাবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে। এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহুম্মা আরেকটু মাইনাস করে দেন এটা। ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু अलैहि वसल्लम। ज़मीं मैली नहीं होती, ज़मीन मैला नहीं होता। ज़मीं मैली नहीं होती, ज़मीन मैला नहीं होता। अल्लाहुम्मा आवाज दिए पढ़ें सय्यदना मौलाना मुहम्मद वाला आलि सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। ज़मीं मैली नहीं होती, ज़मीन मैला नहीं होता। मोहम्मद की गुलामों का, मोहम्मद की गुलामों का कफन मैला नहीं होता। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে হবে না? আর একটু জোরে হয় না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হলে কাফন পর্যন্ত তার ময়লাও হবে না। জোরে হবে না? আরো জোরে হয় না? মোহাম্মদ কি গুলামোं का, मोहम्मद की गुलामों का कफन मैला नहीं होता। मोहम्मद की गुलामों का कफन मैला नहीं होता। अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वाला आलि सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम।
السلام عليك أيها النبي السلام عليك أيها النبي السلام يا نبي السلام يا نبي قرن السلام يا نبي 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 يا نبي السلام يا نبي السلام يا نبي السلام اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم सबसे आला इज्जत वाली वल बहारी ताकत वाली हुर्मत वाली करमत वाली तुम पर लाखों सलाम السلام يا نبي 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 يا نبي السلام يا نبي السلام يا نبي السلام اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله يأمركم أن تؤدوا الأمانة إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير وقال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا لبس قميصا بدعا بما يبينه إلى آخر الحديث أو كما قال प्यारे हाज़िर मजलिस সদ্য দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি নবীর প্রেমিক নবীর আশেকেরা আজকের মাহফিলে বসে থাকা আমার যুবক সাথী মোহাব্বতের ভাইয়েরা যাদের সঙ্গে আমার একটা বয়সের সম্পর্ক এ সমস্ত আমার যুব সম্প্রদায় যুবক ভাইয়েরা পাশাপাশি আরো জানাই আজকের এই মাহফিলে বসে থাকা বয়স্ক মানুষ প্রবীণ মানুষেরা আমার পিতৃতুল্য বাপেরা
পাশাপাশি আরো জানাই আজকের এই মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা, হাফেজে কোরআন, ওলামায়ে কেরাম, খাস করে এই মহল্লার ইমাম, আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি মোহতারাম ইমাম সাহেব ভাই। পাশাপাশি আরো জানাই আজকের এই মহতী সভা যাদের প্রচেষ্টায়, যাদের চেষ্টায় আল্লাহ রাব্বুল আলামিন করিয়ে নিয়েছেন, এই কি শশীপুর নাকি শশিনা গ্রামের যে সমস্ত যুবক ভাইদের প্রচেষ্টায়, মহান আল্লাহ পাকের কৃপায় প্রতি বছরের ন্যায় এবছর আল্লাহ করিয়ে নিয়েছেন। আমাদের সম্মানীয় মোহতারাম সভাপতি সাহেব সহ সকল সদস্য ভাইরা। পাশাপাশি আরো জানাই জ্ঞানীগুণী মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ, সোশ্যাল মানুষেরা, সেই সাথে সাথে আরো জানাই ওই সমস্ত মানুষগুলোর কথা না বলে আমি থাকতে পারি না, যারা আর ইহলো কে নাই, আল্লাহর জমিন ছেড়ে বিদায় নিয়েছেন, নশ্বর ধাম ত্যাগ করেছেন, আমাদের থেকে যারা আলাদা হয়ে গেছেন, পৃথক হয়ে গেছেন, এই শশিনা গ্রামের কবরস্থানে ৩.৫ হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত, ইন্তজার করছেন, ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য, ইলা ইয়াউমিল কিয়ামাহ, রোজ হাসর দিনের জন্য। জানাই তাদেরকে আমি আমার অন্তরস্থল থেকে সালাম এবং মোবারকবাদ। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ইমানদারের উপর হোক, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আরো জানাই যারা এই মাহফিলে অ্যাটেন্ড করতে পারেননি, দূর থেকে যারা শ্রবণ করছেন, যে কোনো অসুবিধার কারণেই হোক এই মাহফিলে এসে পৌঁছাতে পারেননি, দূর থেকে শ্রবণ করছেন, সেই সাথে সাথে আরো জানাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো কালারের হোক, যে কোনো কমিউনিটির হোক, প্রত্যেকটা ধর্ম অবলম্বী মানুষদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে হার্দিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। মাশাআল্লাহ, বেশ কিছু মানুষ এক জায়গায় জমায়েত হয়েছেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া, মহান আল্লাহ পাকের কৃপা আর আমার পীর মুর্শিদদের নেক ফায়েজ, যদি আল্লাহ রাব্বুল আলামিন দু চার কথা বলিয়ে নেন, সীমিত জ্ঞান বুদ্ধি থেকে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই দিকে লক্ষ্য করে দুটো একটা কথা জাস্ট খালি একটু টাচ করে যাওয়ার জন্য এসেছি, শেখানোর জন্য নয়, শেখানোর মতো জ্ঞান আমার নাই। আপনারা অনেক জ্ঞানী মানুষ আলহামদুলিল্লাহ, কারণ আপনাদের যে এই যে ওয়াজ শোনার বয়সটা এটাও কিন্তু কম না। এমনও মানুষ বসে আছেন আমার জন্মের আগে থেকে ওয়াজ শুনছেন, এমনও লোক আছেন। বড় হুজুর কেবলার মুখের ওয়াজ শোনা লোক এখানে বসে আছেন, মেজলা হুজুর কেবলার মুখে ওয়াজ শোনা তো লোক এখানে আছেন অবশ্যই, আমার নানাজান ছোট হুজুর কেবলার মুখের ওয়াজ শোনা লোক এখানে আছেন। তো যাই হোক, আপনাদের তুলনায় আমি ক্ষুদ্র ছোট মানুষ, যতটুকু আল্লাহ জানিয়েছেন সীমিত জ্ঞান বুদ্ধি থেকে অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে বিদায় নেব। চলুন, ভূমিকায় আর লম্বা নয়, আস্তে আস্তে সাবজেক্টের দিকে এগিয়ে যাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, মনে রাখবেন আমরা হলাম ইসলাম ধর্মের মানুষ, আমরা হলাম ইসলাম ধর্মের মানুষ। আমাদের ধর্ম হলো, জোরে বলেন, ধর্ম হলো ইসলাম। এই ইসলাম ধর্মটা কিন্তু কারোর বানানো ধর্ম নয়, এটা কোনো কাল্পনিক ধর্ম নয়, বরং এটা আল্লাহর দেওয়া, সিলেক্ট করা, আল্লাহর প্রদত্ত, আল্লাহর দেওয়া ধর্ম। সেটা হলো ইসলাম ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম, সেটা হলো ইসলাম ধর্ম। তাই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিচ্ছেন, 3 পারা 11 পৃষ্ঠা, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার কাছে মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, পছন্দনীয় ধর্ম, সেটা হলো ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম আমরা মানব কেন? প্রশ্ন আসবে, ধর্ম মানব কেন? শোনেন, ধর্ম মানব এর পিছনে অনেক কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে যে পাঠিয়েছেন, একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন। খুব ঠান্ডা বেরেনে বুঝবেন, আমার দিকে তাকাবেন, ধ্যান দেবেন আমার দিকে, তবে আপনাদের বুঝতে সুবিধা হবে, আমার বোঝাতেও সুবিধা হবে। কথা বুঝছেন? কেন ওয়াজ হয় কখন জানেন? একটা হুজুর, বক্তা, ওয়াইজিন যিনি থাক না কেন, তার সঙ্গে শ্রোতার একটা ট্রানজাকশন তৈরি করতে হয়।
একটা সম্পর্ক তৈরি করতে হয়। এই সম্পর্ক না থাকলে কিন্তু অজ ফোটানো বা ফোটা খুব মুশকিল হয়ে যায়, যত বড় মাপেরই বক্তা আসুক। কথা বুঝছেন? খেয়াল করেন, এই ইসলাম ধর্ম আমরা মানব কেন? এটা আমাদের সুবিধার্থে আমার আল্লাহ একটা বিধান দিয়েছেন, ধর্ম মেনে চলার নির্দেশ দিয়েছেন, এটা আমাদের সুবিধার্থে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ স্পষ্ট ঘোষণা দিলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মনুষ্য জাতি জিন জাতিকে বেকার বানাই না, কেবলমাত্র আমার উপাসনা আমার আরাধনা করার জন্যই বানিয়েছি। একটু জোরে বলেন। সুতরাং তাহলে আল্লাহ উদ্দেশ্য নিয়ে আমাদের বানালেন। এবারে আমরা কি করব? আমাদেরকে আমার আল্লাহ যে নির্দেশগুলো দিয়েছেন সেগুলো আমরা মেনে চলব। আচ্ছা, মেনে চললে কার লাভ? আমাদের লাভ না আল্লাহর লাভ? জোরে বলেন। লাভ। আচ্ছা, লাভ কি হবে? পরকালে আল্লাহ জান্নাত দেবে, তাই তো? এটাই লাভ, এছাড়া আর কিছু? আর কিছু না। এছাড়া আমাদের আরো লাভ আছে। খুব ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। আমি কিন্তু পুরানো কথাগুলোই তুলে ধরবো, কারণ নতুন কথা আর কিছু নেই। হ্যাঁ, এই যে লোকটা বসে আছে, আজ থেকে ওয়াজ শোনে না, বড় হুজুরের মুখের ওয়াজ শুনেছি, 50 বছর ওয়াজ শুনছি। কত হুজুর ঘেটেছে জানেন আপনি? চাচা বসে আছে, কত হুজুর ঘেটেছে জানেন? জিজ্ঞাসা করেন তো, নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজ জাকাতের ওয়াজ, দাড়ি টুপির ওয়াজ, সেবার ওয়াজ, ভাতৃত্বের ওয়াজ, আদর্শের ওয়াজ, মনুষ্যত্বের ওয়াজ, ইনসানিয়াতের ওয়াজ, ঐক্যের ওয়াজ, চরিত্রের ওয়াজ, কালচারের ওয়াজ, শিষ্টাচারের ওয়াজ, মা বাপের খেদমতের ওয়াজ, প্রতিবেশীর হকের ওয়াজ, আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওয়াজ, এতিম মিসকিনের সঙ্গে ভালো আচরণ করার ওয়াজ, মুসা নবীর ওয়াজ, দাউদ নবীর ওয়াজ, সুলাইমান নবীর ওয়াজ, ইউসুফ নবীর ওয়াজ, জাকারিয়া নবীর ওয়াজ, ইহইয়া নবীর ওয়াজ, বড় পীরের ওয়াজ, খাজা সাহেবের ওয়াজ, ওয়াইস কুরুনি হুজুরের ওয়াজ, বসিরহাট আল্লামা হুজুরের ওয়াজ, জি দাদা হুজুর কেবলার ওয়াজ, বড় হুজুর, মেজে হুজুর, সেজে হুজুর, ন হুজুর, নানাজান, ছোট হুজুর, এমন কোন আল্লাহর ওলির ওয়াজ, কোন আউলিয়া কেরামদের ওয়াজ, কোন নবী আম্বিয়া সালামদের ওয়াজ কোন শুনতে আর বাকি আছে বলে আমার মনে হয়নি। আসেন, আমি যাই বলবো সবই আপনাদের কাছে পুরানো হবে, তবুও চেষ্টা করব যদি কারোর উপকারে এসে যায়। এটাই আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি কবুল করে নেন এতেই কিন্তু আমাদের জন্য কাজে এসে যাবে। আসেন, এইবারে ধর্ম মানবো কেন? প্রশ্ন, ধর্ম মানবো কেন? ধর্ম মানলে কি আপনারা কি জানেন? এই যে আপনারা নামাজ পড়ছেন, রোজা রাখছেন, মুখে দাড়ি রেখেছেন, সুন্নত মেনে চলার চেষ্টা করছেন, এতে আপনারা কি জানেন? পরকালটা আল্লাহ, আখেরাতটা আমাদের জন্য আরামের জায়গা করবে, জান্নাত দেবে। এটাই তো। শুধু পরকাল যে তা না, পরকাল যেমন হবে ইহকালটাও কিন্তু আপনার চলার পথটাই আপনি খুব সুন্দরভাবে জীবন যাপন করতে পারবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের হায়াতকে আল্লাহ সুন্দর করে ভিন্ন ভিন্ন করে দিয়েছেন। কারোর জন্য 50 বছর দিয়েছেন, কারোর বছর 60 বছর দিয়েছেন, কারোর জন্য 65 বছর দিয়েছেন, কারোর জন্য 75 বছর দিয়েছেন, কারোর জন্য 80 বছর, কারোর জন্য 90 বছর, কারোর জন্য 35 বছর, কারোর জন্য 10 বছর, কারোর জন্য 12 বছর। কেউ আজকে জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করবে, আবার কেউ 100 বছর পার করে মৃত্যুবরণ করবে। তো সুতরাং তৎকালীন সময়ের মানুষেরা তো আরো বেশি বেশি হায়াত পেত। এই যে আল্লাহ বয়স কিন্তু আলাদা আলাদা ভিন্ন ভিন্ন করে দিয়েছেন। এই ভিন্ন ভিন্ন করে দেওয়ার পর যদি ধর্মের বিধান যদি না থাকতো, পৃথিবীর জমিনে মানুষ সমস্যার সম্মুখীন হতো, পৃথিবীর জমিনে মানুষ সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারতো না। যদি বলেন কেন? কেন? এই কারণে, ভালো করে শুনে রেখে দেন, কার পুকুরের মাছ কে ধরে নিয়ে চলে যেত আপনি কোনো হিসাব পেতেন না। কেন? তার ভেতরে বুকে তো আল্লাহর ভয় নেই। তো আল্লাহর ভয় নেই থাকলে কি করবে? সে পুকুরের মাছ, অন্যজনের পুকুরের মাছ অন্যজন ধরে নিয়ে পালিয়ে যাবে, আপনি কিছু করতে পারবেন না। কারো জমির ফসল থেকে মাল তুলে নিয়ে, সবজি তুলে নিয়ে আর একজন খেয়ে নেবে, আপনি কিছু করতে পারবেন না। এই রোগা পাতলা লোক যদি হাতে একটা ব্যাগ নিয়ে কিছু টাকা নিয়ে মোবাইল নিয়ে যায়, একটা মোটা সোটা লোক এসে এক থাপ্পড় মেরে কেড়ে নিয়ে চলে যাবে। সুতরাং পৃথিবীর জমিনে আরো মেরে নেওয়া, কেড়ে নেওয়া, আরো পৃথিবীর জমিনে সমস্যা তৈরি হবে। পৃথিবীর জমিনে তারা সুষ্ঠুভাবে জীবন যাপন করতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
ধর্মের বিধান মেনে নিতে বলেছেন। আমার আইন মেনে নাও। মেনে নিলে কি হবে? তোমরা সংযত হতে পারবে। মেনে নিলে কি হবে? তোমাদের মধ্যে আমি আল্লাহর ভয়ভীতি ঢুকে যাবে। মেনে নিলে কি হবে? তোমরা সোজা পথের পথিক হতে পারবে। মেনে নিলে কি হবে? তোমরা সুষ্ঠুভাবে জীবন যাপন করতে পারবে। সুষ্ঠুভাবে তোমরা জীবন যাপন করতে পারবে। এই যে 65 বছরটা বেঁচে থাকাটাও তোমাদের জন্য খুব আরামের জিন্দেগি হয়ে যাবে। কথা ঠিক? যদিও আজ অন্যায় হচ্ছে, হয়নি যে তা না, আমি আপনাকে বলবো অন্যায় হচ্ছে। ধর্মের বিধান মানে নে বলেই তো অন্যায় হচ্ছে। আর যদি বিধান মেনে নিত তাহলে এই অন্যায়টা কিন্তু হতো না। আজকে দেখেন, আপনি মানেন সৌদি আরবের মানুষেরা মক্কা শরীফে চলে যান, সেখানে আল্লাহর কোরআনের আইন দিয়ে তারা বিচার করে। চলে যান মদিনা শরীফে চলে যান, আল্লাহর কোরআনের আইন দিয়ে তারা বিচার করে। এই কোরআনের আইনকে মান্যতা দেওয়ার কারণেতে সেই দেশটা তো আমার মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ দেশ। পৃথিবীর শ্রেষ্ঠ দেশ মক্কা শরীফ, মদিনা শরীফ। সেই দেশেতে কোনো অন্যায় প্রতিষ্ঠিত হয় না। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। আপনি অবাক হয়ে যাবেন, ওই দেশেতে একটা চুরি পর্যন্ত হয়নি। কারণ চুরি হয়নি। আপনি অবাক হয়ে যাবেন, মক্কা শরীফে যখন আজান হয়, মসজিদুল হারামে যখন আজান হয়, মক্কার মানুষেরা সব গিয়ে দলে দলে গিয়ে মসজিদে নামাজ পড়ার জন্য জামাতের সঙ্গে নামাজে দাঁড়িয়ে যায়। কি দোকানদার কি খরিদ্দার সবাই গিয়ে জামাতে দাঁড়িয়ে যায়। কেউ কিন্তু পালায় না, কারণ সেখানে আল্লাহর আইনকে মেনে নেওয়া হয়েছে। কথা বুঝছেন কি বলছি? এই আল্লাহর আইন মেনে নেওয়ার জন্য আপনি অবাক হয়ে যাবেন। আমার দিকে তাকান, আপনি অবাক হয়ে যাবেন। একটা সোনার দোকানদার সে দোকানে ঝাঁপ পর্যন্ত বন্ধ করেনি। যখনই মসজিদে আজান হয়ে যাবে, আজান হওয়ার সাথে সাথেই গিয়ে জামাতে নামাজ পড়বে। দোকানদার ঝাঁপ বন্ধ করারও প্রয়োজন মনে করেনি। খরিদ্দারও নামাজ পড়ছে, দোকানদারও নামাজ পড়ছে। আল্লাহু আকবার। জি, ঝাঁপ পর্যন্ত বন্ধ করতে হয়নি। আর আমার দেশে একবার মেলান, ছোট্ট একটা পানের দোকান, দুপুর বেলায় যদি 2 লিটারের একটা বোতল নিয়ে যদি বলে কল থেকে একটু পানি নিয়ে আসবো, তাকেও দোকানে আবার কাউকে বসিয়ে রেখে যেতে হয়। কথা বলছেন না কেন? কারণ কে এসে মাল ঝেড়ে দেবে। আবার যাকে বসিয়ে রাখছি তার প্রতিও সেইভাবে বিশ্বাসের জায়গা উঠে গেছে। আবার ক্যাশ বাক্স, ছোট্ট একটা ক্যাশ বাক্স, সেখানে তালা মেরে দিয়ে যায়। কথা বলছেন না কেন? 250 টাকা আছে, ওখানেও মাল ঝেড়ে দেবে, যে কেউ বিশ্বাস নেই। তাহলে বিশ্বাসের জায়গাটা কোথায় গেছে বুঝতে পারছেন? আর সেখানে সোনার দোকানদার ঝাঁপ পর্যন্ত বন্ধ করেন, কারণ তাদের ভেতরে আর সেই ভয় ডর নেই। তারা জানে এখানে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত। কোরআনের আইনকে মেনে নেওয়ার কারণে, আল্লাহর বিধানকে প্রাধান্য দেওয়ার কারণে সেখানে কোনো অন্যায় কাজ প্রতিষ্ঠিত হতে পারেনি। এই জন্য মক্কা শরীফে একটা চুরি হয়নি, একটা জুতো পর্যন্ত চুরি হবেনি। মদিনা শরীফে একটা জুতো পর্যন্ত চুরি হবেনি। অথচ সারা পৃথিবীর মানুষ আসছে। কথা বলেন ঠিক কিনা? একই না? সারা পৃথিবীর মানুষ আসছে, হজ করতে আসছে। তো সারা পৃথিবীর মানুষ রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে যাচ্ছে। সারা পৃথিবীর মানুষের আসা যাওয়া আনাগোনা, এরপরও একটা জুতো পর্যন্ত চুরি হয়নি। জোরে বলবেন না। মহিলারা এত সুরক্ষিত, মহিলারা এত নিরাপদ। রাত 12টার সময়, 1টার সময় যদি কোনো মহিলা মনে করে যে আজ একটা উমরা হজ করব, একটা উমরা করব, তো রাতের বেলা সে যদি মনে করে একা যাব, হোটেল থেকে বেরিয়ে তার আই কার্ডটা নিয়ে ব্যাগের মধ্যে নিয়ে সে যদি আয়েশা মসজিদে যায়, ওখান থেকে ফিরে এসে যদি একাই তওয়াফ করে হাজরে আসওয়াদে চুমা দিয়ে সাফা মারওয়া সাহি করে 2-3 ঘন্টা 4 ঘন্টা পরে যদি হোটেলে ফেচে, এই সারা রাত ধরে যদি একটা মহিলা ঘুরে বেড়ায়, তাকে তুলে নিয়ে যাওয়া তো দূরের কথা, তার শরীরে স্পর্শ করার মতো ক্ষমতা কারোর নাই। আপনি আর কি চান বলেন? কারণ সেখানে আল্লাহর আইনকে তারা মান্যতা দিয়েছে, আল্লাহর আইনকে তারা মেনে নিয়েছে। এজন্য রব বলছে, যদি আমার আইন মেনে নেওয়া হয় তোমরা সুষ্ঠুভাবে জীবন যাপন করতে পারবে।
ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। না মানলে কি হবে? তারা হবে জালিম, যারা আমার আইন মেনে নেয়নি। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমার আইন মেনে নেবে না তারা হবে কাফির। আমার কোরআনের আইনকে যারা মেনে নেবে না। কথা বুঝতে পারছেন বাবাজি? তাহলে এই মেনে নিলে কি হবে? আপনি সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারবেন।